আল্লাহ 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 যে দিন বোঝার যোগ্যতা রাখে না এরকম ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নেবে না, একজন কেউ না। এটা আল্লাহ পাকের উপর জুলুম হবে, এটা আল্লাহ পাক জুলুম করবেন। বিশ্বাস হয় না? আশ্চর্য হয়ে গেছেন। যে ব্যক্তির মধ্যে দিন বোঝার কি নাই, জ্ঞান নাই, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নিবে না। একটা ক্লিয়ার কাট করে বুঝেন। আশ্চর্য হওয়ার কিছু নেই। যেমন বালেগ হবার আগ থেকে এক ব্যক্তি যদি পাগল হয়, আকলহীন হয়, অ্যাবনর্মাল হয়, ওই অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। দুনিয়ার কোন ফেকে এই ফতোয়া দিবে না। কারণটা কি? জোরে বলেন। এই তো বয়ান তো সবই বুঝেন। কোন এড়াইয়া যাওয়ার কোনো কায়দা নাই, ফাঁকিবাজির কোনো কায়দা নেই, কোনো কায়দা নেই ফাঁকিবাজির। একটা বাচ্চা বলে, বাচ্চা বুঝে যে ওই বাচ্চাকে কে মহাব্বত করে, ওই বাচ্চা বুঝে। একটা ছোট বাচ্চা সে বুঝে যে আমাকে কে মহাব্বত করে। দেখবেন ঘরে সবার কাছে বাচ্চা যায় না, একজনের কাছে বেশি যায়। কারণটা কি? দেখছেন, বাচ্চা বুঝছে আর তুমি বুঝো না। কুকুরটা বুঝে যে ওকে কে বেশি মহাব্বত করে, গরুটা বুঝে ওই গরুকে কে মহাব্বত করে, আর তুমি বুঝো না তুমি কাকে মহাব্বত করো। একটা কুকুর যদি বুঝতে পারে যে কুকুরকে কে মহাব্বত বেশি করে, একটা মুরগি বুঝে মুরগিকে কে মহাব্বত বেশি করে, একটা হাঁস বুঝে যে ওকে কে মহাব্বত বেশি করে, আর তুমি বুঝো না। হ্যাঁ, এসব ফাইজলামি পাইছো তুই, ধোকাবাজি। কি কুকুর বুঝে না ওকে কে মহাব্বত করে, গরু বুঝে না ওকে মহাব্বত করে, আর তুমি মানুষে বুঝো না মহাব্বত কি জিনিস। এই সমস্ত ভণ্ডামি পাইছো কই বাবা? ভণ্ডামি বাদ দাও, ভণ্ডামি বাদ দাও। সবাই ঘুষ ঘুষ। আমাদের মধ্যে আমাদের একটা ডাউক পাখি চিনেন না? ডাউক পাখি, ডাউক পাখি চিনেন? এর চরিত্র জানেন নাকি? কেউ তারা দিলে নিজের মাথাটাকে জঙ্গলের মধ্যে ঢুকাইয়া পিছন সব বের করে রাখে। ও কি ভাবে? বলাইছে আমাকে কেউ দেখে না। আসলে বেয়াকুবকে সবাই দেখে, ও কাউকে দেখে না। ওই বেয়াকুবকে ওকে ও সবাই, ও কাউকে দেখে না, ওকে সবাই দেখে। ঠিক আমরা বেয়াকুব সাজছি আল্লাহর কাছে, যে মনে হয় আমি মূর্খ, আমি বুঝি না, আল্লাহ মনে হয় বাস আমার মাফ করে দিই। সব ডাউকের মতো নিজে মাথা গুজাইয়া মনে করে আমাকে কেউ দেখে না। আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। সাত তবক জমিনের নিচে কি আছে সব আমার মাওলা দেখে। সবকিছু বাদ দাও, তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা করো কে জানে? তুমি টুপি রাখো না কেন? নবীর মহাব্বতে পড়িয়া না বউর মহাব্বতে পড়িয়া? কথা কয় না। বউ টুপি পছন্দ করে না, তুমি নবীকে মহাব্বত করলে না বউকে মহাব্বত করলে? তুমি টুপি পড়লা না কেন? সমাজ পছন্দ করে না।
তা তুমি নবীকে মহব্বত করলো না সমাজকে মহব্বত করলো? অথচ বেয়াকুব কি দাবি করছিল? আমি নবীর আশিক, আশিকের রাসূল, আমি নবীর আশিক। অথচ সে টুপি পরে না কার মহব্বতে? সমাজের, বন্ধুর। দাবি করছে আমি আশিকের রাসূল। তুমি লম্বা জামা পরো না কেন? সমাজ পছন্দ করে না। তুমি আসলে আশিকে সমাজ, আশিকে নবী না। তুমি দাড়ি রাখো না কেন বলো? কথা কয় না। বউ পছন্দ, সমাজ পছন্দ। তাহলে তুমি আশিকে সমাজ না আশিকে নবী দাবি করছো? সবই বন্ডামি, সবই। কি বয়ান একেবারে সহজ না ভাই? নাকি বাংলা বয়ান আরো কিছু করবো? এর সহজ বয়ান কি করবো? ধোকা দিয়েন না, নিজেকে নিজেকে ধোকা দিয়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ক্লিয়ার আল্লাহ বলে, তাদের মতো হয়েও না যারা নিজেদেরকে নিজেরা ভুলিয়ে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলিয়ে গেছে আল্লাহ তাদেরকে ভুলাইয়া দিয়েছে। ওরা আল্লাহকে ভুলছে, আল্লাহ ওদেরকে ভুলাইয়া দিয়েছে। এরকম হয়েও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন ফাসাকা আন আমরি রাব্বি উলাইকাল ফাসিকুন আই কাফিরুন। ফিসকিয়াতের এক অর্থ হয় কাফের। ফাসাকা আন রাব্বি, যেরকম রবের কথার থেকে ফিসকিয়াত করছে শয়তান, আই ফাসাকা আই কাফারা। এখানে ফিসকিয়াতের অর্থ কি? কুফরি করা। ফিসকিয়াতের এক অর্থ হয় কুফর। দেখেন হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক তো সবাইকে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দেওয়ার জন্য প্রস্তুত। কি কথা ঠিক না? কিন্তু হেদায়েত সবার কপালে হয় না কেন? একটা প্রশ্ন আছে কি নেই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য রওনা করছে। কার সাথে কথা বলবে? ইবলিস বেচারা রাস্তায় দাঁড়ায়। নবী মুসা কই যাও? যান কোথায়? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য। বলে ওই পাপিষ্ট, পুরান পাপিষ্টের কথা একটু বলিয়েন তো আল্লাহর কাছে। পুরান পাপিষ্ট কোনটা? পুরান প্রথম পাপিষ্ট কোনটা? ওইটাই তো প্রথম। ওইটা প্রথম না ফাঁস? বলে ওইটার কথাটা বলিয়েন আল্লাহর কাছে যে ওই পুরান পাপিষ্টটা আল্লাহর কাছে, তোমার কাছে মাওলা মাফ চায়, সে তওবা করতে চায়। কি করতে চায়? তওবা করতে চায়। একটু বলিয়েন আল্লাহর কাছে। নবী মুসা আলাইহিস এত খুশি, খুশিতে আটখান। এইটার কারণেই তো কেউ হেদায়েত পায় না। এইটার কারণে আল্লাহকে ডাকে না, এইটার কারণে নামাজ পড়ে না। এই আমরা যত বয়ান করি এইটাই সব গোমরাহ করিয়া দেয়। যদি ইবলিসে তওবা করে তা আমাদের আর এত কষ্ট করার দরকার নেই। খুব খুশি, এত খুশি। তুর পার গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কথা বললেন। বলেন নাই? ওইটা বলা যায়? কথা কয় না। বলে আল্লাহ তোমার ওই পুরান পাপীটা ইবলিস ও তো তওবা করতে চায়। বলে আমিও তো খুশি, ওর তওবা আমি গ্রহণ করতে চাই। মজার ব্যাপার না? আমি ওর তওবা কবুল করতে চাই, ওর তওবা তো করণ করার জন্য আমি তো এক পায়ে রাজি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। সব শেষ, তওবা করবি, সব ক্লিয়ার, মুহূর্তের মধ্যে ক্লিয়ার। ওর তওবা আমি কবুল করবো, যাও। কিন্তু একটা শর্ত আছে, ছোট্ট ছোট্ট একটা শর্ত। কয়টা শর্ত ভাই? কি শর্ত? যাও ওকে গিয়ে বলিও ওই যে জান্নাতের মধ্যে যে সেজদাটা আদমকে দেয় নাই ওইটার কাজা আদায় করতে পাও। আদম কোন জায়গায় আছে এটা শয়তান জানে। আদমের কোন জায়গায় কবর কে জানে? ইবলিস জানে, ওর মহাশত্রু। ও চেনে কোন জায়গায় সে আছে। ওখানে কি একটা সেজদা করে তাহলে আমি কাজা আদায় করে দেবো। যা, ওর সব মাপ, সব মাপ।
এর চেয়ে সহজ কোনো শর্ত আছে বন্ধু? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এত খুশি হয়েছে, এত সহজ শর্ত যে একটা সেজদা করবে, কারবার শেষ। মুসা আলাইহিস সালাম আসছেন, ইবলিস রাস্তায় আছে। নবী মুসা, মনে আছে আমার কথা? বলে মনে আছে। মানে তোর কথাই তো বলছি, তোর জন্য সুসংবাদ। কি সুসংবাদ? বলে আল্লাহ তোর তওবা কবুল করবে, শুধু একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত আছে? কি শর্ত বলেন? যে